সবাইকে আমার রান্না চ্যানেলে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছে। দুর্দান্ত একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এর জন্য 4টা সিদ্ধ ডিম নিয়েছি, ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এ পর্যায়ে ডিমগুলোকেও কেটে নিব। এতে সামান্য লবণ, মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। ডিমগুলোকে এ পর্যায়ে আমি ভেজে নিব। এপিট ওপিট করে ভালোভাবে ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেলে এখান থেকে এই তেলটা আমি অন্য আরেকটি কড়াইতে দিয়ে দিচ্ছি। এরপর এটাতে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাটা টমেটো, এরপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিব আদা রসুন বাটা, সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এরপর যে দিয়ে দিব এখানে 1 চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চামচের মতো মরিচের গুঁড়ো। কেটে রেখেছি আমি আগে সবজিগুলো, সেই সবজিগুলো একে একে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি আলু, সিম, এরপর যে দিচ্ছি ফুলকপি। ভালোভাবে আমি এগুলোকে কষিয়ে নিচ্ছি। এরপর এখানে 2 কাপের মতো পানি দিচ্ছি। সবজির পরিমাণ অনুযায়ী আপনারা পানিটা কম বেশ বাড়িয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ ও আরও কিছু টমেটো। ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিচ্ছি। ঢাকনা তুলে তুলে বারবার নাড়াচাড়া করে নিব। এখন এতে দিয়ে দিচ্ছি আমি আগেই ভেজে রাখা ডিমগুলো। একে একে ডিমগুলো সব দিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দিব আমি কিছুটা জিরা গুঁড়ো, 1 চামচের মতো দিচ্ছি জিরা গুঁড়ো, 1 চামচের মতো দিয়ে দিচ্ছি টমেটো সস, সর্বশেষ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। রান্না একদম শেষ পর্যায়ে। এখন আমি এগুলোকে বাটিতে তুলে নিচ্ছি। দেখি বুঝতে পারছেন কতটা মজাদার একটি রেসিপি হয়ে গেছে। শীতকালীন সবজি দিয়ে কিন্তু এই তরকারিটা বেশ মজার হয়। থ্যাংক ইউ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের পাশে থাকবেন।